যে আমরা একটি নির্ভয় বিশুদ্ধ বাতাসে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি 52 ভাষা শহীদদের প্রতি। এর আগে আমরা প্রতি মুহূর্তে, বিশেষ করে বিগত 17 বছর প্রাণ হাতে নিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতে হয়েছে। চারিদিকে ফ্যাসিবাদের দোসরদের যে উৎপাত, তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল, অনেক সময় আমরা দেখেছি যে আমরা যেদিক দিয়ে প্রভাত ফেরি করে এসেছি সেখানে বুক চিতিয়ে তারা দাঁড়িয়ে থেকে এক ধরনের হুমকির আচরণ করেছে এবং নানাভাবেই তারা যাতে বাধাগ্রস্ত করা যায় বিএনপির নেতাকর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তির নেতাকর্মীদেরকে সেই চেষ্টাই করেছে। কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে 52 ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র, শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন দিয়েছে। এটা ছিল অধিকারের সংগ্রাম, এটা ছিল এই দেশের জাতীয় স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান, এবং এই ভাষা আন্দোলনের সোপান পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি স্বাধীনতা যুদ্ধের দিকে এবং আমাদের মহা অর্জন, আমাদের স্বাধীনতা আমরা লাভ করেছি। তাই আমাদেরকে যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি, যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে, তখন 52 আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার, শুধু রক্তপিপাসুই নয়, তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকার, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি জনগণের পক্ষে থাকতো, যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো, তাহলে কোনোদিনই পালাতো না। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যায়নি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। তো যাই হোক, আমার যে কথা, যে আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে উৎপীড়নের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না, এটা ছিল সাংস্কৃতিক আন্দোলনও। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি, বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী, বাংলাদেশি জাতি, তারা এই যে ভাষার যে গৌরবোজ্জ্বল যে অধ্যায় রচিত হয়েছে, এই কারণে বাংলা ভাষা এবং বিশেষ করে 52 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। এটি আমাদের যেমন দুঃখের দিন, এটি আমাদের তেমনি গৌরবের দিন। সুতরাং আমরা যুগে যুগে, এটা তো তিন বাহিনীর প্রধান, তো এরপর তিন বাহিনী প্রধান, তারপর কি ঘোষণা দেয়, ওরা কি করতেছে এগুলি? এখন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবেন 3 বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওএসপি, এসজিপি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভাষা শহীদদের প্রতি